গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা কথা বলবো কাঁথি এগরা রেল লাইন নিয়ে। কারণ গত দুটি ভিডিওতে আপনারা দেখেছেন যে কাঁথি থেকে এগরা পর্যন্ত লাইনের সার্ভের কাজ কমপ্লিট হয়েছে এবং রাস্তায় রাস্তায় মার্কিং করা হয়েছে। আপনাদেরকে সমস্ত নয়, তবু বেশ কিছু মার্কিং আপনাদেরকে দেখিয়েছি কাঁথি থেকে একেবারে এগরা পর্যন্ত। আর আজকের ভিডিওতে আমরা ওই মার্কিং ধরে ধরে সম্পূর্ণ ডিটেলড ম্যাপ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কাঁথি এগরা রেল লাইন নিয়ে। যে ভিডিওতে আমি স্টেশনের নাম ও ডিটেলস দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানের সার্ভে রিপোর্ট অনুযায়ী সেই স্টেশনের নামগুলি পরিবর্তন হতে পারে। কারণ প্রথমে সার্ভে তথ্য অনুযায়ী রেল লাইনটি কাঁথি থেকে এগরা হয়ে বেলদা যে রাস্তাটি রয়েছে SH5, তার উত্তর প্রান্ত দিয়ে করা হয়েছিল সার্ভে, কিন্তু বর্তমানে সম্পূর্ণ লাইনটি রাস্তার দক্ষিণ পাশ বরাবর সার্ভে করা হয়েছে। সেই কারণে স্টেশনের নাম পরিবর্তন হতে পারে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো যেসব লোকেশান আমি পেয়েছি, অর্থাৎ মার্কিং পেয়েছি, সেই সব মার্কিংগুলো আপনাদেরকে একবার কাঁথি থেকে একেবারে এগরা পর্যন্ত দেখাচ্ছি। তারপর আমরা ডিটেলড ম্যাপ, মানে আমার তৈরি করা ম্যাপটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম লোকেশন GCP-1। এটি হচ্ছে কাঁথি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের তমলুকের এন্ড পজিশনে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন GCP-2, এটি রয়েছে কাঁথি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপর এটি দেখতে পাচ্ছেন GCP-6, যা রয়েছে কাঁথি স্টেশন ঢোকার আগে যে কাঁথি এগরা রেল, মানে রাস্তার রেল গেটটি রয়েছে, ওই রেল গেটের কাছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি GCP-8, এটি দেখতে পাচ্ছেন রেলগেট নাম্বার 63, যা ঠিক তার পরের রেলগেট দীঘার দিকে, সেই রেলগেটটির কাছে করা রয়েছে। তারপর এটি হচ্ছে GCP-10, যা বাধিয়া যাওয়ার রাস্তায় অবস্থিত, রেলগেটের ঠিক কিছুটা দূরে অবস্থিত এই মার্কিংটি। তারপর হচ্ছে GCP-13, এটি রয়েছে কাঁথি রাষ্ট্রীয় কল্যাণালয়ের কাছে। তারপর রয়েছে GCP-17, এটি রয়েছে রায়পুর থেকে টেঙ্গুনিয়া যাওয়ার রাস্তাতে। তারপর আপনাদেরকে পরে দেখাই, এটি হচ্ছে GCP-42, এটি রয়েছে 7 মাইল থেকে কিছুটা ভিতরের দিকে এলে, প্রায় 1 কিলোমিটার মতো ভিতরে এলে এই মার্কিংটি দেখতে পাবেন। তারপর এটি রয়েছে GCP-50, যা দুলালপুরে অবস্থিত। দুলালপুর গ্রামের একটি রোডে এই মার্কিং করা রয়েছে, ঢালাই রাস্তাতে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে GCP-54, এটি হচ্ছে আপনার ভবানী চক থেকে দক্ষিণ দিকে যেতে যে রাস্তাটি, সেটি কিছুটা যাওয়ার পর এখানে মার্কিং করা রয়েছে। তারপর রয়েছে GCP-63, যা রয়েছে বাসুদেবপুরের কাছাকাছি একটি গ্রামে, গ্রামটির নাম ঠিক আমার জানা নেই। পাশে নলেশ্বর মন্দির রয়েছে, ওই মন্দিরের কাছে। তারপর রয়েছে GCP-67, যা তাজপুর থেকে দক্ষিণ দিকে একটি রাস্তাতে মার্কিং করা রয়েছে। তারপর রয়েছে GCP-75, এটি হচ্ছে বালিঘাই থেকে ভাতদা যাওয়ার রাস্তা, এই রাস্তার মাঝ বরাবর এই মার্কিংটি করা রয়েছে। 87, এটি হচ্ছে আপনার বালিঘাই থেকে তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে GCP-87, এটি হচ্ছে কুদি থেকে দোবান্দি যাওয়ার রাস্তার মাঝে এই মার্কিংটি করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন GCP-97, এটি হচ্ছে শেষ মার্কিং আমরা পেয়েছি এখনও পর্যন্ত, এরপর কোনো মার্কিং আমরা খুঁজে পাইনি। এটি রয়েছে আপনার এগরার
ইউরো নার্সিং হোমের ঠিক সামনে, সম্ভবত এটি হয়তো লাস্ট পয়েন্ট। ঠিক এরই ইউরো নার্সিং হোমের ঠিক পেছনে সম্ভবত স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এটি লাস্ট মার্কিং হয়। এরপর আমরা কোনো মার্কিং খুঁজে পাইনি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁথি স্টেশন। কাঁথি স্টেশন দেখতে পাচ্ছেন, এবং সবুজ যে লাইনটি রয়েছে এটি হচ্ছে তমলুক দীঘা লাইন, এবং লাল লাইনটি হচ্ছে কাঁথি এগরা লাইন। এবার এই লাইনটি, এই সম্পূর্ণ ম্যাপটি আমার তৈরি করা। এইখানে প্রথমে আপনাদেরকে জিসিপি 1 দেখালাম, কাঁথি স্টেশনের ঠিক এই রকম জায়গায় 2 নম্বর প্ল্যাটফর্মে এইরকম জায়গায় রয়েছে। তারপর জিসিপি 2 রয়েছে এরকম জায়গায় 1 নম্বর প্ল্যাটফর্মের। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখালাম এই যে রেলগেটটি, এই রেলগেটে ঠিক এই জায়গাটায় রয়েছে জিসিবি 6। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক টার্নিং নেওয়ার পর এইখানে আপনাদেরকে দেখালাম গিমাগেড়িয়া রেলগেট, এটা হচ্ছে জিসিপি 8। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এই এরপর থেকে লাইনটি আলাদা হয়ে যাচ্ছে। এই যে এইখানে আছে, এটি হচ্ছে বাদিয়া যাওয়ার রাস্তা, বাদিয়া রেলগেটের ঠিক পাশে। এখানে এইখানে মার্কিং করা রয়েছে একটি জিসিবি 10। তারপর ঠিক কিছুটা দূরে আমরা দেখালাম ঠিক এই জায়গাটায়, এই যে কাঁথি রাষ্ট্রীয় কল্যাণ আলয়ের ঠিক সামনে এইখানে মার্কিং করা রয়েছে জিসিপি 13 মার্কিং করা রয়েছে। তারপর আপনাদেরকে দেখালাম একেবারে এই জায়গাটায়, এটি হচ্ছে টেঙ্গুনিয়া যাওয়ার রাস্তা, রায়পুর টেঙ্গুনিয়ার ঠিক পাশে একটি রাস্তা। এইখানে আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে লেখা রয়েছে জিসিপি 17। তারপর আমরা আরও কিছুটা দূর যাব, এখানে মিডলে কয়েকটা মার্কিং রয়েছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তারপর আমরা একদম চলে এলাম জিসিপি, এখানে রয়েছে জিসিপি 42, ঠিক এরকম জায়গায় জিসিপি 42। তারপর কিছুটা দূর যাওয়ার পর ঠিক দুলালপুরের এইখানে রয়েছে জিসিপি 50। তারপর ঠিক আপনাদেরকে দেখাচ্ছি, সম্ভবত ভবানী চক, না এটা পাস। ঠিক এই জায়গাটা রয়েছে জিসিপি 54, যা রয়েছে ভবানী চকে। এরপর আপনাদেরকে দেখাই লাইনটি ঠিক এইভাবে এসে, এই যে আপনাদেরকে দেখালাম তাজপুরের ঠিক কাছাকাছি নলেশ্বর মন্দিরের কিছুটা উত্তর দিকে এইখানে মার্কিং করা রয়েছে জিসিপি 63। তারপর আপনাদেরকে এই যে বটতলা শিব মন্দিরের কাছাকাছি, অর্থাৎ তাজপুর থেকে যে রাস্তাটি এসছে সেইখানে এখানে মার্কিং দেখালাম জিসিপি 67। তারপর আর একটু সামনের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন বালিঘাই থেকে ভাতদা যাওয়ার এই রাস্তার ঠিক এইরকম জায়গায় রয়েছে জিসিপি 75, 75। তারপর রয়েছে ঠিক এরকম টার্নিং নিয়ে লাইনটি আসবে ঠিক এই পজিশনে, এখানে রয়েছে জিসিপি 87। তারপর ঠিক
তারপর ঠিক উত্তর দিকে একদম এই যে এগরা ঢোকার ঠিক আগের এই যে ইউরো নার্সিং হোম এর একদম ঠিক সামনে এখানে রয়েছে জিসিপি 97। এছাড়া আর আমাদের এর পরে সামনে কোনো মার্কিং পাওয়া যায়নি। এত দূরে মার্কিং পেয়েছি। আপনাদেরকে এবার সম্পূর্ণ ম্যাপটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইনটা কিছুটা এইভাবে গেছে। এবার হয়তো একটু 500 মিটার কি 1 কিলোমিটার এই সেদিক এই মাঝেরগুলো হতে পারে, কারণ কিভাবে টার্নিং নিয়েছে তা আমার জানা নেই। আমি রাস্তার পয়েন্ট ভিত্তিতে এই ম্যাপটি বানিয়েছি। আর এখানে সম্ভবত কাঁথি স্টেশনের পর ঠিক এরকম জায়গায় রায়পুর নামে স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একদম কনফার্ম নয়। নোটিশ এলে আপনাদেরকে জানিয়ে দেব ঠিক। আর তারপর ঠিক এই জায়গায় 7 মাইল স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটাও এখনো কনফার্ম নয় কোথায় হবে। তারপর এই জায়গায় ভবানী চক স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আপনাদেরকে দেখাই এই জায়গায় এইখানে বালিঘাই স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঠিক বালিঘাইয়ের কাছে। তারপর একদম একেবারে সম্ভবত 97 জিসিপি 97 যদি লাস্ট হয়, তাহলে এরকম জায়গায় এগরা স্টেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি কনফার্ম নয়। আর যদি কেউ এগরাতে বসবাস করেন, তারা যদি দেখতে পান এগরায় 97 পরেও কোনো মার্কিং রয়েছে, তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আমরা নিশ্চয়ই ওই জায়গা গিয়ে ভিজিট করব আর ছবি তুলে বাকিদেরকে দেখাবো। আপনারা কমেন্টে ছবি শেয়ার করতে পারেন, আমার ফেসবুকে মেসেঞ্জারে পাঠাতে পারেন। এই ছিল বন্ধুরা, তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখাবে এর পরের ভিডিওতে। এরপর আমরা আলোচনা করব দীঘা জলেশ্বর লাইনের আপডেট নিয়ে, এবং নন্দকুমার বলয় পণ্ডা, নন্দীগ্রাম, কেন্দামারি, এছাড়াও দেশপ্রাণ নন্দীগ্রাম তো আছেই। একের পর এক আমরা ভিডিও নিয়ে আপডেট দিতে থাকব। সেই আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।